শুভেচ্ছা সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো। রহন বিজয় আপনাদের সাথে। ডিয়ার ভিউয়ার্স, স্টুডেন্টস, অ্যাডমিশন পরীক্ষার্থী, প্রিয় গার্ডিয়ান, বাবা মা, যে যেখান থেকে আজকের কারেকশন ক্লাসের ফিডব্যাক দেখছেন, সবাইকে অনেক স্বাগতম। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড যেই ড্রয়িংয়ের ওভারঅল ফিডব্যাকটা আছে সেটা নিয়ে আমরা কারেকশন করব। যারা মোটামুটি পার্টিসিপেশন করেছিলেন আমাদের কমিউনিটিতে, আপনারা ফিগারটি দেখতে পাচ্ছেন। সবার আগে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আপনিও চট্টগ্রাম ইউনিভার্সিটি চারুকলার ড্রয়িং ক্লাস এমসিকিউর পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল আর্টস অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। আজকে আমরা সবার আগে যেটা দেখব যে টোটাল যে ড্রয়িংটা আছে সে তার ওভারঅল অবজারভেশন কেমন হতে পারে। ফিগারটি পা ছড়িয়ে দিয়ে বসে আছে একটা বেডে, বেশ বয়স্ক মানুষের ফিগার। ওভারঅল স্পেসিফিক জায়গায় ফিগারটা 3:2 ভিউতে আছে, মানে 3 ভাগের 2 ভাগ দেখা যাচ্ছে। বাকিটা এক্সপ্রেশন আপনি দেখতেই পাচ্ছেন, বেশ শিরাযুক্ত ফিগার। একই সাথে হচ্ছে আপনি অনেক বেশি পরিমাণে লাইনস পাবেন এখানে। ওভারঅল স্পেসে ফিগারটা কিন্তু বেশ ইন্টারঅ্যাক্টিভ আঁকানোর ক্ষেত্রে। কম্পোজিশন ওয়াইডলি হবে। আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের প্র্যাকটিস সেশনেও কানেক্টেড হয়ে যেতে পারেন আরও এনহ্যান্স ওয়েতে প্র্যাকটিসটা করার জন্যে। সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি অলরাইট, সবার আগে আমরা এখানে দেখতে পাচ্ছি উৎসা বড়ুয়ার ড্রয়িং। উৎস বড়ুয়া, আপনি যেটা আঁকছেন, আপনার ফিগারের লাইন আপগুলো খেয়াল করেন। আর একটু হেলদি হতো, কিন্তু আপনার ফিগারটা আঁকাটা মনে হয়নি। ফিগারের গলার মাথার শেপটা অনেকটা ছড়ে গেছে মনে হচ্ছে, বাট দেখেন এই ফিগারে কিন্তু মেইন মডেলে অনেকটা লাগাচ্ছে। এই জন্য যখন আপনি একটা ফিগার আঁকাবেন তখন সাইড বাই সাইড পরিলক্ষিত করার চেষ্টা করবেন যেন ফিগারটা একটা প্রপার স্পেসে যায়। নিয়ম হচ্ছে যখন আপনি ফিগার ড্রয়িং প্র্যাকটিস করছেন উৎস, তখন প্রতিটা জায়গাকে আলাদা আলাদাভাবে মার্ক করে করে প্র্যাকটিস করা। যেমন হাতের শেপ, পায়ের শেপ, ওই অবস্থায় গঠনের ব্যাপারটা কেমন হবে, থাকলে বিষয়গুলো কেমন দেখা যায় ওভারঅল। এভাবে করলে আপনার ড্রয়িংটা আশা করা যায় নেক্সট আরও বেশি ইমপ্রুভ হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হুমায়রা আহমেদের ড্রয়িং। হুমায়রা আহমেদের যে ধরাটা আছে এটা মোটামুটি হচ্ছিল, কিন্তু আমরা চেস্ট থেকে লুঙ্গি পর্যন্ত যে স্পেসটা আছে এটা আপনারটা অনেক বেশি পরিমাণে ভার্টিক্যাল হয়ে গেছে। এটাকে আরও একটু চ্যাপ্টা করতে হবে। হাত পায়ের শেপের জায়গাগুলো আরও একটু রিকভার করেন। ওভারঅল স্পেসে খারাপ হয়নি, চলে, বাট ট্রাই করেন যে আপনি যে ফিগারগুলো আঁকছেন সেই ফিগারটা বেটার ওয়েতে কীভাবে উপস্থাপন করা যায় আরও একটু চড়াভাবে। এর জন্যে আপনি যেভাবে এগোতে পারেন, সবার আগে আপনাকে একটা কঙ্কালতন্ত্র তৈরি করতে হবে, স্টিক ড্রয়িং যেটাকে আমরা বলে থাকি। এরপর সেটার উপর বেস করে আপনি সরাসরি বিভিন্ন বক্সের শেপের উপর বেস করে টোটাল ড্রয়িংটাকে আঁকাবেন। আমরা এখানে আরেকটা ড্রয়িং দেখতে পাচ্ছি। বক্সের শেপ হিসেবে আঁকানোর ধরাটা ঠিকঠাক ছিল, লাইনটা অনেক হার্ড লাগতেছে। আর একটু স্মুথ করেন লাইনগুলো, আর একটু ডিটেলস ধরতে হবে। ফিগারটাকে আপনি জাস্ট বেসিক শেপে আঁকছেন, কিন্তু এটা স্টিল নাও ইনকমপ্লিট লাগছে। আমি প্রথমবার ড্রয়িং দেখতে পাচ্ছি, এটাকে আরেকটু বড় করে আঁকান। পায়ের শেপটাকে আরেকটু চেঞ্জ করেন, হাতের শেপটাকে আর একটু বড় ছোটো করতে হবে। ফেসটার দিকে আর একটু খেয়াল রাখেন, ওইগুলো আলাদা আলাদা প্র্যাকটিস করেন। যেন আমরা হচ্ছে উষা সরকারের ড্রয়িং দেখতে পাচ্ছি। উষার ড্রয়িং যদি আমরা খেয়াল করি, উনি কিন্তু পারফেক্টলি কম্পোজিশন করেছেন। এটাকে হচ্ছে উনি ল্যান্ডস্কেপে কম্পোজিশন করেছেন, মূলত এটা ল্যান্ডস্কেপে কম্পোজিশনটা হবে। দেখেন সবাই খেয়াল করে, ওনার যে বোর্ড আছে সেই বোর্ডের ক্লিপটা কিন্তু ল্যান্ডস্কেপ পজিশনে দুই সাইডে লাগানো হরাইজন্টালি। তো মজার ব্যাপার হচ্ছে যে ওনার ড্রয়িংয়ে পার্সপেক্টিভের ব্যাপারটা খুব ক্লিয়ার বোঝা যাচ্ছে। একই সাথে হচ্ছে ওনার একটা মিস্টেক্স হচ্ছে, সেটা হচ্ছে বাম হাতে যেটা বসে আছে এখানে নিচের দিকে বাম হাত, এই বাম হাতটা যদি উনি আরেকটু ভালোভাবে উপস্থাপন করতো দেন এটা কিন্তু আর একটু বেটার লেভেলের ড্রয়িং হতে পারতো। ওভারঅল লাইনের ম্যাশআপগুলো আমরা বেশ ভালো দেখতে পাচ্ছি। উনি এক্স্যাক্ট ফিগারটাই ধরার চেষ্টা করেছেন। গলার শেপটা একটু চেঞ্জ করতে হবে, ফেসের অংশের দিকে কাজ করতে হবে ডান সাইডের পার্টে। চেস্টের নিচের দিকে যে ভুঁড়িগুলো আছে, এক্সট্রা মেদগুলো আছে, ওগুলোর দিকে আর একটু রিকভারি ওয়েতে কাজ করতে হবে। হোপ ফর দ্য বেস্ট ফর ইউর নেক্সট প্রিপারেশন। ওভারঅল জায়গায় খুব একটা খারাপ লাগতেছে না দেখতে।
আমরা এখানে মাসুম রহমানের ড্রয়িং দেখতে পাচ্ছি। এটা আমি আগের দিন কারেকশন যদিও করেছিলাম, পার্সপেক্টিভের ব্যাপারটা আর একটু মাথায় রাখতে হবে। বাম থেকে ডান সাইডের পায়ের দূরত্ব প্লাস সাইজ আর একটু চেঞ্জেস বড় অবস্থায় আসবে। সো এটা ছিল হচ্ছে আমাদের প্রথম ড্রয়িংয়ের কাজ। এখানে হচ্ছে আমরা অ্যানোনিমাস একটা ড্রয়িং দেখতে পাচ্ছি। বিষয়টা হচ্ছে যখন আপনি আঁকাচ্ছেন তখন প্রতিটা ফিগারের পজিশনাল একটা অবস্থান থাকে। তো নিয়ম হচ্ছে আপনি স্টিক ড্রয়িং যখন দিচ্ছেন তখন ওই বিষয়টাকে নির্ধারণ করা। এর আগে আপনি প্রথম 2 মিনিট একটু চিন্তা করে নেবেন যে আপনার ফিগারটাকে এক্স্যাক্টলি কেমন দেখাচ্ছে, তার গড়নে পরনে কী কী আছে, ওভারঅল স্পেসে সে কীভাবে ইন্টারাক্ট করতেছে, আপনি যেভাবে উপস্থাপন করতেছেন তার ওই জায়গার থেকে মেইন মডেল থেকে কী কী ভুল যাচ্ছে। আমি বরাবর আগেও বলেছি, এখনও বলতেছি, যেহেতু 1000+ স্টুডেন্টস এক্সাম দিচ্ছে, এটা কোয়াইট ইম্পসিবল ম্যানেজ করা যে একটা মডেল সামনে বসিয়ে দেবে সবাই আঁকাবে। ফর দ্যাট রিজন আপনাদের কিন্তু এক্সাম সরাসরি পেপার বেস রেফারেন্স দিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক যেমনটা আপনারা ডিইউতে আর জেএনইউতে এক্সামটা দিয়েছেন। এই জন্য আমি আপনাদের এই মডেল টাইপের বিষয়কে প্রপার ওয়েতে প্র্যাকটিস করার জন্য বারবার করে বলছি যেন সুন্দর করে আপনারা এই ড্রয়িংগুলোকে উপস্থাপন করতে পারেন। সো একই সাথে হচ্ছে আমরা এখানে আরও কিছু নতুন ড্রয়িং দেখতে পাচ্ছি। এটাও একটা অ্যানোনিমাস ড্রয়িং। হাতের শেপটা দেখেন অনেকটা বামে সরে গেছে। সো পায়ের শেপটা আরেকটু উপরে উঠতো, হাঁটু থেকে শুরু করে পায়ের উপরের পার্টটা আরেকটু চেঞ্জেস আসতো। অন এভারেজ স্পেস আপনি যেটা আঁকাচ্ছেন কিছুটা হচ্ছে, বাট আপনাকে একটা বক্সের শেপে কনভার্ট করাটা সব থেকে ভালো হবে। অহনা যেটা আঁকছেন ওনারও কিন্তু পারফেক্ট কম্পোজিশন হয়েছে, উনি কিন্তু ল্যান্ডস্কেপে বা হরিজন্টালি কম্পোজিশন করেছেন। ভেরি নাইস, গুড গোয়িং। আঁকানোর ধরনটাও মোটামুটি বেশ ভালো ছিল, সলিড হয়েছে। ওনার কিন্তু পায়ের হাতের শেপে যে ব্যাপারটা আছে এটা কিন্তু খুবই সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অন এভারেজ স্পেসে আমরা যদি টোটালি ফিগারের সাথেও কম্পারেটিভলি দেখি বিষয়টা কিন্তু বেশ অ্যাডজাস্টেবল মনে হবে। সো অনেকের কোশ্চেন থাকতে পারে যে এরকম টাইপের ড্রয়িং আপনারা কি ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট দুই স্টাইলেই কম্পোজিশন করতে পারবেন নাকি যে কোনো একটা সাইডের? আপনি দুইটা স্টাইলেই করতে পারেন, কিন্তু এটাকে ল্যান্ডস্কেপে করাটা সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট। আচ্ছা, সো মোটামুটি আপনারা আমাদের ভ্যালু ব্যাপারগুলো দেখলেন অলরেডি। আমি আপনাদের সাথে অলরেডি অনেক কন্টেন্ট এক্সপিরিয়েন্স শেয়ার করেছি বিভিন্ন স্পেসিফিক বিষয়ে, বোথ চ্যানেল প্লাস কমিউনিটিতে। মোটামুটি আমরা একটু ভরসা করতে পারি যে আপনারা 25 তারিখের এক্সাম একটা দারুণ পারফরমেন্স দিবেন। একই সাথে হচ্ছে যারা অলরেডি আমাদের সাথে কানেক্টেড নাই তারা কানেক্টেড হয়ে যান, আর যারা কানেক্টেড হতে চাচ্ছেন আমাকে ইনবক্সে নক দেন। প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ইনবক্সের বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিঙ্কসগুলো দেওয়া আছে, সেখান থেকে সরাসরি আমাকে টেক্সট করলে আমি আপনাদের পারফেক্টলি রিপ্লাই করার চেষ্টা করব। তো এখানে হচ্ছে আমরা ফারিবা জান্নাত নাবার ড্রয়িং দেখতে পাচ্ছি। নাবার ড্রয়িংটা কিন্তু আগের থেকে একটু চেঞ্জেস আসছে, বেশ চেঞ্জেসই আসছে। তো এটা হচ্ছে প্র্যাকটিসের মেইন সুবিধা। আপনাকে যে কাজটা করতে হতো এটাকে আরও বড় করে আঁকানোর দরকার ছিল, মাথার সাইজ বডি সাইজ থেকে অনেক বেশি ছোটো হয়ে গেছে। এখানে দেখেন আমরা যদি বিউটি বোনের কথা বলি, ওইখান থেকে শুরু করে চেস্ট পর্যন্ত কিন্তু বেশ একটা 360 অ্যাঙ্গেলে শেপটা রয়েছে। সো আপনার কিন্তু এখানে আমরা সেই শেপটা দেখতে পাচ্ছি না। হাতের যে শেপটা আছে এটা কিন্তু আরও বড় হতো, এটা কিন্তু অনেকটা ছোটো ছোটো লাগতেছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট হয়ে গেছে। মাসেল স্পেস ওভারঅল জায়গায় প্রপোর্শনাল মিস্টেক দেখা যাচ্ছে। বাম সাইডের পাটা সেম স্টাইলে, লাইনগুলো একটু বেটার করতে হবে। একটু আপনি লাইন ড্রয়িং বেশি করে প্র্যাকটিস করেন, হোপ ফর দ্য বেস্ট। আপনার নেক্সট ড্রয়িংগুলো দারুণভাবে উপস্থাপিত হবে। এবার হচ্ছে আমরা একটা অ্যানোনিমাস পোস্ট দেখতে পাচ্ছি আলভির আঁকাটা প্রপার ব্যালেন্স আসেনি এই জন্যে যে আপনি যখন কোনো ফিগারটাকে স্ট্যান্ড করাচ্ছেন আপনার পেজের উপরে বা বসতেছে, ওই ফিগারের ওভারঅল যে প্রেজেন্টেশনটা আছে সেটা এমনভাবে আপনি করলেন যে ওটা দেখে মনে হচ্ছে না যে রিয়েল লাইফে ওইভাবে বসে। এর ফলে কিন্তু আপনার ফিগারটা সাবলীল না হওয়ার কারণে আপনি কিন্তু সরাসরি ওই ফিগারে একটা প্রপার যেই সাইজ আছে সেটা কিন্তু আপনি নির্ণয় না করার কারণে আপনি কিন্তু সরাসরি পারবেন না বা স্কোর পাবেন না, ওই ফিগারে স্কোর কমে যাবে। এই জন্য হচ্ছে আপনাকে অবশ্যই ওই জায়গাগুলো রিকভার করার চেষ্টা করতে হবে, দেখতে হবে ভালোভাবে। যাই হোক, এটা একটু বেটার করেন। হোপ ফর দ্য বেস্ট ফর ইউর নেক্সট সাবমিশন। এবার হচ্ছে আমরা ঋতিকা হকের ড্রয়িং দেখতে পাচ্ছি। ঋতিকা আঁকছেন কিন্তু এটাও হয়ে লেগেছে, টুলের শেপটা বেটার হয়নি, লাইনের অবস্থা খুব দুর্বল, প্রপোর্শনাল মিস্টেক রয়েছে। স্টিল নাও হাত পায়ের শেপের দিকে আরও চেঞ্জেস
আরও কাজ করতে হবে, প্রপার ব্যালেন্সিং নাই ফিগারটা, এইগুলো জায়গা আপনার বেশ ভালোভাবে মিস্টেক আছে, এগুলোকে রিকভার করেন। আমরা সূর্যের আঁকার ড্রয়িং দেখতে পাচ্ছি, অনেকবারে যে আঁকাটা মোটামুটি ছিল কিন্তু আর একটু বেটার করতে হবে। অলরাইট, তো আপনারা যদি খেয়াল করেন আমাদের এখানে কিন্তু আমরা সরাসরি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ফাইনাল প্রিপারেশন আপনাদের সাথে লঞ্চ করে দিয়েছি। যারা 25 তারিখের আগে 22, 23, 24 3 দিন কমপ্লিট প্রস্তুতি নিতে যাচ্ছেন, মোটামুটি লেভেল আপনি ড্রয়িং পারেন, আপনি অলরেডি জেএনইউতে এক্সাম দিয়েছেন, ডিইউতে এক্সাম দিয়েছেন, সো ইউ হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স। কিন্তু জাস্ট শেষ মুহূর্তে কীভাবে লাইফ ফিগারের প্রিপারেশন নিতে হয় আর নিজের প্র্যাকটিসটাকে ঝালাই বাছাই করতে হয় সেটা জানতে চাইতেছেন, অথবা একটা প্র্যাকটিসের ভেতরে কোনো কমিউনিটির সাথে থাকতে চাইতেছেন, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। আমাদের সেম ওয়ে খুলনা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি কমপ্লিট প্রিপারেশন অলরেডি রানিং রয়েছে। রাইট নাও আমরা চট্টগ্রাম ইউনিভার্সিটির কমপ্লিট প্রস্তুতির জন্য একটা প্রপার প্র্যাকটিস সেশন লঞ্চ করে দিয়েছি। আপনারা জানেন যে মার্চ মাসের 10 তারিখে চট্টগ্রাম ইউনিভার্সিটি এমসিকিউ এক্সাম অনুষ্ঠিত হবে। ফর দ্যাট রিজন যারা যারা চাচ্ছেন যে এই নেক্সট 15 দিন 16 দিনকে প্রপার ওয়েতে কাজে লাগাইতে, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। ডিসক্রিপশন বক্সে ইনফরমেশন দেওয়া আছে, আমাকে সোশ্যাল মিডিয়া নক দিলেই হচ্ছে। খুব নিকটে আমাদের ক্লাস শুরু হবে। হোপ ফর দ্য বেস্ট ফর ইউর নেক্সট এক্সাম। সো থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন, পডকাস্ট শুনতেছেন, রেগুলার বেসিসে আমাদের সাকসেস স্টোরি ফলো করতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবার সবার কাছ থেকে বিদায় নিব। সবাই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। লেটস জাম্প অন দ্য 10K সাবস্ক্রাইবার। আর সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।